স্বস্তিকা মুখার্জি মানেই বিস্ফোরক কোনো কিছু। কথায় তিনি কাউকে ছেড়ে দেন না। অনেকে জ্বলন্ত উনুনের চেয়ে তার মুখের আগুনকে বেশি ভয় পেয়ে থাকেন। কোথায় কখন কোন কথায় তিনি কাকে ঘায়েল করবেন তা বলা মুশকিল। তিনি কথা বললে কলকাতার গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসে। অনেকে আবার তার ভয়ে গুটিয়েও যান। এই যেন তার দিকে না কথার বানটা ছুটে আসে। অভিনেত্রী হিসেবে স্বস্তিকা যে অনেকের মাঝে সেরা, সে কথা নির্দ্বিধায় অনেকেই মানেন। তবে বিতর্ক তার পিছু ছাড়ে না। কখনো তিনি আলোচনায় আসেন সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিয়ে, কখনো আবার তার বাঁকা ঠোঁটের ছুরিসম মন্তব্য অনেককে কেটে ফালা ফালা করে দেয়। কথা বলার সময় খুব একটা ভাবনা চিন্তাও করেন না স্বস্তিকা। সে কথা তার একান্ত ব্যক্তি জীবন নিয়ে হোক কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো অনিয়ম নিয়ে হোক, স্বস্তিকা বলে যান, বোমা ফাটান। এবার স্বস্তিকা মুখ খুললেন সমাজের লিঙ্গ বৈষম্য নিয়ে। এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছেন, 2025 সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নীত হয়, সেক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয় অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়ে সৌন্দর্যের নিরীক্ষে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছে। নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বত্রভাবে। স্বস্তিকা আরো বলেছেন, আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে। কেবল এবারই নয়, আগেও সোচ্চার ছিলেন স্বস্তিকা। একবার নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ঝড় তুলেছিলেন তিনি জানিয়েছিলেন, সাজসজ্জা থেকে আচরণ সবকিছুতেই এখন নারী পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন এবং আমায় বেশি বিদ্রূপ করেন মেয়েরাই। তবে সবকিছুর পরও নিয়ম ভাঙছেন স্বস্তিকা। পুরনো জীর্ণতা সরিয়ে নতুনকে তিনি ছুঁয়ে দেখতে চান। তাই তো গত ডিসেম্বরে নিজের জন্মদিনে মেয়েদের বয়স বলতে নেই এমন প্রবাদকেও তোয়াক্কা করলেন না পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। নিজের বয়স জানিয়েই বললেন, হে প্রিয়, তোমাকে 44তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজ সেই রং রূপোর থেকেও উজ্জ্বল। তুমি হয়তো বলবে এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দুই চোখে অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নিচে কালি নয়, আমি সাফল্য দেখি। স্বস্তিকা অনেককে অস্বস্তিতে ফেলে সেবার আরো বলেছিলেন, তুমি বলো বলি রেখা, আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে। আমি একজন শিল্পী, মা ও বন্ধুকে দেখতে পাই তোমার মধ্যে। তুমি তোমার মতোই থাকো, দয়ালু, আন্তরিক, স্বচ্ছ ও সৎ। পৃথিবী তোমার সঙ্গে যেমনই হোক, তুমি যেন এমনই থাকো।